হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামার একদমই নাম নিচ্ছে না। আর এই বৃষ্টি হলেই না আমার কেন জানি না খুব ভালো মন্দ খেতে ইচ্ছা হয়। কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো। তো সন্ধ্যে থেকেই খুব ইচ্ছা করছিল কিছু একটা বানিয়ে খাই, কিন্তু কি ভালো মন্দ করে খাবো সেটা ডিসাইড করতে করতেই মাথা খারাপ। আমার তো খুবই খেতে ইচ্ছা করছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, কিন্তু ওর আবার বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল। সন্ধ্যের টিফিন খেয়ে এই নিয়ে দুজনের লেগেছিলাম তর্ক বিতর্ক, মানে কে যেতে আর কি। একটা সময় তর্ক বিতর্ক করতে করতে আমি তো রেগে গিয়ে বলেই দিয়েছিলাম যে আজকে রাত্রিতে মুড়ি ভিজিয়ে খেয়ে ঘুমিয়ে যাব। তারপর হঠাৎই ফোন কল করতে করতে সামনে একটা মোমোর ভিডিও চলে আসে, আর মোমোটাই কিন্তু আমরা দুজনেই একমত ছিলাম। তাই 1 মিনিটও দেরি না করে মোমোর জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম ঘরোয়া পদ্ধতিতে টমেটো যে চাটনিটা হয় সেটাই কিন্তু বানাবো। তারপর দেখছি ও মাংস কিনতে বাইরে গিয়েছিল, সেখান থেকে আবার বিম কোড়াই গাজরও কিনে নিয়ে এসেছে। বলছে মোমোর সঙ্গে একটু স্যুপ না খেলে ভালো লাগে না। তো একটা কিন্তু স্যুপের প্যাকেটও নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ঘরে ছিল না, ওকে বলে দেওয়াতে ও কিন্তু সব সুন্দরভাবে নিয়ে এসেছে। তো এখন কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে ধুয়ে কিন্তু একবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। স্যুপ খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে, কিন্তু সেইভাবে কোনোদিন আমি বাড়িতে স্যুপ বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাবো। ও যখন প্রথমেই বলেছিল যে মোমোর সঙ্গে আজকে স্যুপ খাবে, আমি কিন্তু বিম কড়াই গাজর কাটার আগে ইউটিউবে একবার সার্চ করে দেখে নিয়েছি কিভাবে স্যুপ বানাতে হয়, বা কিভাবে মানে কিছু সবজি যে সবজিগুলো স্যুপের মধ্যে দেয় কিভাবে কি কাটতে হয়। আমার কাছে তো বেশি সবজি ছিল না, আমি শুধু বিম কড়াই আর গাজর দিয়েই করেছিলাম, আর ওই যে একটা স্যুপের প্যাকেট আছে ওটা দিয়ে। তো চলো কেমন হয় কি না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আজ টানা কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে 5 দিন ধরে। ওই 1 মিনিট কি 2 মিনিটের জন্য ব্রেক নিচ্ছে, তারপর কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিম কড়াই আর গাজরগুলো কেটে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, কিছুটা স্যুপে দেবো আর কিছুটা কিন্তু ওই মাংসের কিমার সঙ্গে মাখাবো। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার পর কিন্তু একে একে আমি লঙ্কা, আদা, রসুনগুলো কুচি কুচি করে কেটে নেব। তো তোমাদেরকে বলি এখন কটা বাজে, এখন বাজে রাত প্রায় 10:30টার মতো। আসলে দুজনে মানে ঠিক করতেই পারছিলাম না কি খাবো, প্রথমেই তো তোমাদেরকে বললাম। তারপর ফোন দেখতে দেখতে তো বেজে গিয়েছিল 10:30টা, তারপরেই কিন্তু এসেছিলাম মোমো বানাতে। তো আমাকে বলছিল একটু হেল্প করে দেবো, আমি বলছি না, হেল্প করার মতো তোমার কিছুই নেই, আমি সবটা করে নিচ্ছি। যখন ওই মোমোর শেপটা দেবো তখন কিন্তু একটু হেল্প করো। সব কিছু কাটাকুটি করার পর কিন্তু অফ ক্যামেরাতে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম, আর অফ ক্যামেরাতে কিন্তু মোমোর পুরটাও রেডি করে নিয়েছিলাম। আসলে আমার হাতে অতটাও টাইম ছিল না সব কিছু ভিডিও করার মতো, আর কম বেশি সবাই আশা করি জানো মোমো কিভাবে তৈরি করতে হয়। তবুও তোমাদেরকে বলে রাখি আমি মোমোর পুরিতে কী কী দিয়েছিলাম। চিকেনটার সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন কুচি মাখিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম, আর লেবুর রস, কারণ আমার কাছে ডার্ক সস ছিল না। তোমাদের কাছে যদি ডার্ক সস থাকে ডার্ক সসটা দিতে পারো। ময়দা মাখিয়ে মোমোর পুরটা রেডি করে 10 মিনিট কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ততক্ষণকে আমি মোমোর স্যুপটা বানিয়ে নেব। প্রথমেই একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, বিম কড়াই, গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু আলাদা করে 3 পিস মাংস সরিয়ে রেখেছিলাম মোমোর স্যুপে দেওয়ার জন্য। স্যুপেতে মাংস দিলে খেতে স্যুপটা আরও ভালো লাগে। সব কিছু কড়াই দেওয়ার পর একটু হালকা করে নেড়ে কিন্তু আমি নুন দিয়েছিলাম। নুন দিয়ে কিন্তু সবজিগুলোকে আর একটু আধ ভাজা করে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম সবজিগুলোকে সেদ্ধ করার পর। 5 মিনিট পর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ও যে স্যুপের প্যাকেটটা বাজার থেকে কিনে এনেছিল সেটাই দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচ গোলমরিচ। গোলমরিচটা দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি টেস্ট করছিলাম যে নুন আর সব ঠিক আছে কিনা। নুনটা একটু কম ছিল, তো আমি আবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এই যে আমাদের স্যুপ কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর আমাকে কি আরে ঘাম দিয়েছে দেখতে পারছো। বাইরে বৃষ্টি হলেও কিন্তু ঘরে কিন্তু গরম প্রচণ্ড। আসলে ফ্যান অফ করে যেহেতু রান্না করতে হয় গরমের মধ্যে প্রচণ্ড ঘাম দেয়। আমাকে তো এমনিতেও অনেক ঘাম দেয়, আর পাখা অফ করে রান্না করলে তো আর দেখতেই নেই। স্যুপটা কমপ্লিট করে এখন চলে এসেছি মোমো বানাতে। স্যুপ আর মোমোর পুরটা তৈরি করতে আমার যতটা না টাইম লেগেছে তার থেকেও বেশি আমার টাইম লেগেছে মোমো বানাতে। আসলে আমি কিছুতেই মোমোর যে শেপটা হয় সেটা আনতেই পারছিলাম না, না আমি আনতে পারছিলাম না কর্তামশাই আনতে পারছিল। প্রথমে তো মোমোর যে ওই ময়দার যে উপরের কোটিংটা হয় সেটাই হয়ে যাচ্ছিলো, কোনোটা রুটি কোনোটা লুচি। তো আমি একটা কাজ করলাম, লুচির মতো বেলেই কিন্তু 4 সাইড ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। তো ছুরি দিয়ে কেটে নেওয়ার পর কিন্তু এখন মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাও হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। মানে কোনোটা
কোনোটা হয়ে যাচ্ছিল ফুরুলি, কোনোটা হয়ে যাচ্ছিল পুর পিঠে। আমি তো কত চেষ্টা করছিলাম, আমি পারলাম না। তারপর আমি কর্তামশাইকে বললাম তুমি একবার চেষ্টা করো। ও কিন্তু পাশে বসে বসে হাসছিল। আমি বললাম তাহলে তুমি চেষ্টা করো। তো ও কিন্তু চেষ্টা করছিল, কিন্তু ও কিন্তু কিছুতেই পারছিল না। তো ও বলছে তুমি একবার ইউটিউব দেখে নাও। তো লাস্টে ও রেগে মেগে কী করলো জানো, এই দেখো ও কিন্তু একটা পুর পিঠে করে দিয়েছে। ও বললো নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো আর কি। তো আমি একবার ইউটিউব সার্চ করলাম যে কিভাবে কি মোমোর লিচি আরে কাটে। তো অনেক জায়গাতেই দেখলাম এরকম রুটি বানিয়ে কিন্তু কোনো একটা বড় গ্লাসের সাহায্যে ছোটো ছোটো লেচিগুলোকে কেটে নিয়েছে। তো আমিও তাই করলাম। তো লেচি তো হলো, কিন্তু শেপটা না কিছুতেই হচ্ছিল না, কিছুতেই নয়। সেই দেখে তো দুজনে মানে হেসে খুন। আর এদিকে কর্তা মশাই থেকে থেকে মানে পুর পিঠে করেই যাচ্ছে। আমি বলছি দেখো পুর পিঠে করো না, এই যে দেখো পুর পিঠে, কোনোটা পুর পিঠে কোনোটা ফুরোলি। এটা তবুও একটু মানে মোমো মোমো লাগছে। তো তারপর আমি আবার ইউটিউব সার্চ করলাম যে কোনো সহজ পদ্ধতিতে যদি থাকে। তো অনেকগুলো ভিডিও সার্চ করার পর একটা ভিডিও সামনে এসেছিলো, যেই ভিডিওটা দেখে মনে হলো যে না এই শেপটা আমিও পারবো। তো সেটাই আমি একটু চেষ্টা করলাম। আর এইভাবে শেপ দেওয়ার পর দেখছি মোমোর যে মাথার ওপরটা আছে ওইগুলো একটু মোটা হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে মানে ফুরুলি আর পুরপিঠে খাওয়ার থেকে এই রকম মোমো খাওয়া তো অনেক ভালো। কয়েকটা মোমো হয়ে যাওয়ার পর কিন্তু কর্তামশাই হাল ছেড়ে দিয়েছে, বলছে আমার দ্বারা এর হবে না, তুমি যা পারো তাই করো। তো যেগুলো হয়ে গেছিলো সেগুলো কিন্তু ভাপে বসিয়ে দিচ্ছি, তারপর কিন্তু যেগুলো আছে সেগুলো বানিয়ে নেবো। হাঁড়িতে জল গরম বসিয়ে তার মধ্যে কিন্তু দিয়েছিলাম দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। প্রথমে ভেবেছিলাম যেহেতু স্যুপটা বানাচ্ছি আর চাটনিটা বানাবো না, তারপর দেখছি ঘরেতে কোনো সসই নেই। আর রাত তো কিন্তু অনেক হয়েছে, কোনো দোকানপাট কিছু খোলা নেই, তাই ভাবলাম সসটাও বানিয়ে নিই। জলটা গরম হতে হতে কিন্তু আমি একটা পিঠে চাড়ার ওপর একটু তেল ব্রাশ করে মোমোগুলো ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। তারপর জলটা ফুটে উঠতে মোমোর ছাড়াটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপর যে মোমোগুলো তৈরি করতে বাকি ছিল সেইগুলোও কিন্তু আমি খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট ভাপ দেওয়ার পর দেখছি মোমোগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো লাবিয়ে নিয়ে যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুনগুলো সেদ্ধ দিয়েছিলাম সেইগুলোও খুব ভালো করে হয়ে গেছে। তো সেইগুলোও কিন্তু লাবিয়ে নিলাম। তারপর যে মোমোগুলো বাকি ছিল সেইগুলো এখন ভাপেতে বসিয়ে দিচ্ছি। তো এটাও ভালো করে 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে দেবো। এখন প্রায় রাত 11:15 বাজে। তো আমাদের মোমো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো মোমো, স্যুপ আর চাটনিটা নিয়ে কিন্তু বসে পড়েছি। আর লাস্টের দিকে যে ভাপটা দিয়েছিলাম তাতে একটা কি দুটো মোমো একটু ভেঙে গেছে। আর কর্তামশাই জানো তো ঘুমিয়েই পড়েছিল, তো ওকে আবার ডেকে তুলতে হলো। তো যে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটার মধ্যে একটু লেবু আর নুন দিয়ে দিচ্ছিলাম, খেতে খুব ভালো লাগে। তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো মোমোটাও কিন্তু খুব ভালো হয়েছিল, মানে বানাতে 2 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু খেতে 2 মিনিটও টাইম লাগেনি, বিশ্বাস করো। তো কর্তামশাইও বলছিল খুবই ভালো হয়েছে। ওকে আর দেখাচ্ছি না, কারণ ও যেহেতু ঘুমিয়ে গিয়েছিল ও বললো আমাকে আর দেখিও না। তো ওকে ওই জন্য দেখায়নি। তো দুজনে বসে কিন্তু এখন মোমোটা খাচ্ছিলাম। তো স্যুপটাও আমি একটু ট্রাই করলাম, দেখলাম স্যুপটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এবার কিন্তু মাঝে সাঝে এরকম স্যুপ বানিয়ে খাবো। তো আমার কিন্তু স্যুপটা খুবই ভালো লেগেছে। তো চলো আমরা তো মোমো খেতে থাকি, তোমরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা।